আজকে ছিল 6ই এপ্রিল রবিবার, আর এখন সন্ধে প্রায় 6টার মতন বাজছে। আমি, তোজো আর উজ্জ্বল একটু বেরোচ্ছিলাম। আজকে যেহেতু রামনবমী, সেই জন্য অনেক জায়গায় যেখানে হনুমান মন্দির আছে, রাম মন্দির আছে, সেখানে গান বাজছিল, পুজোও হয়েছে সকালবেলায়। তারপরে আমি তো বাড়ি এসেছিলাম, আর উজ্জ্বল আর ভাই একটু বেরিয়েছিল। বাড়িতে আসলেই তোজো প্রথমেই মণিমার ঘরে চলে আসবে, সেখানেই আঁকিবুকি তার চলতে থাকে। তারপরে তার তো সব জায়গায় হাত, তো এখানে একটা আলমারি ছিল, সেখান থেকে বার করেছে সেটা হচ্ছে ভাইয়ের মানে সৌম্যর পৈতের সময়কার মেনু কার্ড। ওর পৈতে ছিল 25শে বৈশাখ বাংলা অনুযায়ী, সেই জন্য এরকমভাবেই বানানো হয়েছিল এই মেনু কার্ডটা। আর তারপরে তোজো, আমি আর মণিমা একটু যাচ্ছিলাম হচ্ছে দিদার বাড়ি, আর কামারপট্টিতে বেশ বড় করে রামনবমীর পুজো হয়েছে, আর এত সুন্দর ওখানে বজরংবলীর মূর্তি বানিয়েছিল, আর বুকে হচ্ছে রাম, লক্ষ্মণ আর সীতা। আর এখানে হচ্ছে পায়েস বানানো হচ্ছিল, আজকে প্রসাদ হিসাবে পায়েসই দেওয়া হবে, তার সাথে ঢাক ঢোল বাজাচ্ছিল। কিছুক্ষণ আমরা সেখানে সময় কাটিয়ে তারপরে এসেছিলাম দিদার বাড়ি। আর তোজো বড়মার কাছে আসলে একটুও বদমাশি করে না, বড়মার মাথায় সুন্দর হাত বুলিয়ে দেয়, এখন ক্রিম মাখিয়ে দিচ্ছে। ও বোঝে যে দিদার শরীর খারাপ, সে উঠতে পারে না, পায়ে অসুবিধা, সেই জন্য আলাদাই স্নেহ করে দিদাকে। তারপরে চটপট আমরা চলে এসেছিলাম বাড়ি 8:30টার মধ্যেই। এসেই তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে রান্নায় ছিল পাবদা মাছ, একটুখানি পটল ভাজা হয়েছিল, আর তার সাথে চিংড়ি মাছও ছিল। তো চিংড়ি মাছ যখন আছে তখন অন্যদিকে আর তাকায়নি, চিংড়ি মাছের মালাইকারি দিয়েই আজকের ডিনারটা সারলাম।